ভালো ভালো, খুব ভালো। হ্যাঁ, তো এটা তো কংগ্রেস গড়, এবার কি এই মিথটাকে ভাঙতে চলেছে কি মনে হয়? বলো কিছু। হ্যাঁ, দেখা যাক, দেখা মানে যাক, সেরকম কোনো অপেক্ষায় থাকতে হবে। সেরকম কোনো সম্ভাবনা কি তৈরি হয়েছে সত্যি? সম্ভাবনা হ্যাঁ হতে পারে হয়তো, কারণ সত্যি করে হ্যাঁ এটা কংগ্রেস গড়, আর যারা পুরনো মানুষ তারা সবাই অদিতদাকেই দেবে এরকমই সব। আর নতুন ভোটার যারা, আর নতুন ভোটাররা তো ইউসুফ পাঠানের দিকে দৌড়াচ্ছে, ওই জন্য মানে এটা প্রেডিক্ট করা খুবই মানে মুশকিল হয়ে যাচ্ছে যে কোথায়। কিন্তু হ্যাঁ হ্যাঁ, বহরমপুরের মানুষের ভোলা উচিত না, অধীর রঞ্জন চৌধুরীর অনেক অবদান। মানে আমরা ছোট থেকে বহরমপুরেরই মানুষ হয়েছি, এখানে আমাদের জন্ম, তো আজকে পথ ঘাট আলো এগুলো তো খুব নর্মাল ব্যাপার। মেয়েদের যে একটা স্বাধীনতা আছে এটা একদম ওনার জন্যই। তো জানি না পরবর্তীতে কি হবে না হবে, যেটা তবে হবে ওনার সেটাই উপর মানতে হবে। বহরমপুরের মানুষের খুব আশা। তবে যদি উনি এটা দেখে থাকেন, ওনার কাছে আমি একটা কথাই বলবো যে উনি এখন না অনেকটা মানে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আমরা ওনাকে আগের মতোই চাই। চাই একদম। আচ্ছা এর আগেও তো ভোট দিয়েছেন আর এবার ভোট দিলেন, মানে নিরাপত্তা বুথের না, ভিতরে? আমাদের এই বুথটাতে সেরকম কোনো অসুবিধা হয় না। ঝামেলা টামেলা হয়নি। আমরা বহরমপুর মানেই কংগ্রেসের গড়, সেটা অনেকেই বলছেন এবার সেই মিথ ভাঙতে চলেছে, এটা কি সত্যি? একদম সত্যি। মানে কেন এটা? উনি দীর্ঘ এত বছর থেকে মানে প্রথম যখন জিতেছিলেন উনি যা কাজ করেছিলেন, এখন কোনো সেরকম ওনাকে দেখা যায় না। লকডাউনে দেখতে পাওয়া যায়নি ওনাকে, ঠিক আছে। ওনাকে মানে বলতে গেলে ওনাকে অনেক দিন থেকেই সেরকমভাবে পাওয়া যায় না। তো মানে যারা পুরনো তারা বলছে যে তারা কংগ্রেসের ভোটার, এটা তাই? বুঝতে পারলাম। মানে যারা বয়স্ক মানুষ। দেখুন, ভোট যা অবস্থা এখন তিনজনেই ভোট কাটাকাটি হবে। কাদের কাদের? বিজেপি সে বলতে কংগ্রেসের কথা বলছে, কংগ্রেসের কথা আমি সেরকমভাবে বলতে পারছি না। ইউসুফ পাঠান জিতছে, এটা অবশ্যই ইউসুফ পাঠান জিতছে। তো ইউসুফ পাঠান তো গুজরাটের লোক, এখানে তো ভোটের পরে থাকবে কিনা সন্দেহ আছে। এটা আপনি যদি বলেন আসানসোলে তো শত্রুঘ্ন সিনহা জিতেছে, উনি তো বাইরের লোক, তো উনি জিতে উনি কি থাকছেন না, উনি কাজ করছেন না? আচ্ছা, তো এখানে ইউসুফ পাঠানের পাল্লা ভারী বলছেন, তো লড়াইটা কাদের সাথে কাদের হবে? অবশ্যই এখন আপনার আগে যিনি ছিলেন কংগ্রেসের ছিলেন ওনার সঙ্গে লড়াই হবে। মানে এবার তাহলে হারের সম্ভাবনা আছে? অবশ্যই। কি নাম আপনার? আমার নাম মিঠুন চক্রবর্তী।